বাগেরহাটের মডেলগঞ্জে ইসলামী ব্যাংক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরি প্রত্যাশীদের মানববন্ধন। বাগেরহাটের মোড়েলগঞ্জ থেকে ফিরোজ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। 2017 থেকে 2024 সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তা ও কর্মচারীদের অনতিবিলম্বে বরখাস্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদ। 6 অক্টোবর 2025 সোমবার সকাল 10টায় মোড়েলগঞ্জ ইসলামী ব্যাংক মেইন ফটকের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একছত্র অবৈধ আত্মীয়করণে নিয়োগ বাতিল করে অনতিবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবি করেন। তা না হলে সামনে তারা দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, আওয়ামী সরকার আমলে এস আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংকে যেভাবে অবৈধভাবে দখল করে সারা দেশ থেকে লুটপাট করে টাকা বিদেশে পাচার করেছে, সেই সমস্ত টাকা ফেরত আনতে হবে। এছাড়া মেধার ভিত্তিতে দক্ষতা এবং যোগ্যতা সম্পন্ন লোকদেরকে নিয়োগ দিতে হবে। আপনারা জানেন, ইসলামী ব্যাংক এক সময় এমন অবস্থায় ছিল, আমরা সকলে অ্যাকাউন্ট ক্লোজ করার মধ্যে চলে গেছিলাম। আপনারা জানেন যে ইসলামী বন্ধ হয়ে যাবে, এই অবস্থা চলে গেছিল। এখন আমরা বলতে চাই, এই ইসলামী ব্যাংক বিশ্বের সেরা ব্যাংকে পরিণত হয়েছিল। এই ব্যাংকে ইসলাম গ্রুপ সকল টাকা অর্থ সবকিছু নিয়ে গেছে, সবকিছু ফেরত দিতে হবে। পাশাপাশি আমাদের দেশের সকল ভাইদেরকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। আরো বলতে চাই, এই ব্যাংকের যত অবৈধ কর্মচারী কর্মকর্তা এখনো উপস্থিত আছেন, আমরা বলতে চাই আপনারা নিজেরা স্বেচ্ছায় চলে যান। আমরা আপনাদেরকে আপনারা চাই না আপনারা শহরে চলে যান, না হলে কিন্তু অবস্থা খারাপ হবে। কারণ অবৈধভাবে নিয়োগ দিয়ে আপনাদেরকে এখানে নেওয়া হয়েছে। আমি দেখেছি, আমি জেনেছি 100% লোক এখন পর্যন্ত বলা হয়েছে যারা বৈধকরণভাবে নিয়োগ দিয়ে তাদেরকে নেওয়া হবে, অথচ তারা ইন্টারভিউতে তারা অংশগ্রহণ করে নাই। যারা ফেল করেছে তাদেরকে শুনেছি, অথচ তারা নিজেরা উপস্থিত না হয় ইন্টারভিউ করে তারপর আবার তারা জোর করে এখনো চাকরি করতে চায়। তারা বলে যে আমরা কি খাবো কি করবো, তারা উল্টো করে আন্দোলন করে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের নিয়োগ বৈধ নয়। আমরা জানি কোন ইন্টারভিউ ছাড়া আমরা নিয়োগ হয়েছে। সিটার মধ্যে থেকে সকল লোকজন এলাকা থেকে সকলকে অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে। আমরা দেখেছি আপনাদের কি যোগ্যতা, আপনার ব্যাংকে এসে কিভাবে কাজ করেন। সেই ব্যাংক একটা ভালো ব্যাংক, যেখানে ভালো ভালো দক্ষ ছেলেরা নিয়োগ দিয়ে সারা দেশে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা সেইভাবে তারা কাজ করছে, যত যারা আইসা কিছু যারা অশিক্ষিত লোক দিয়ে। এবারে আমি সব কিছু আলোচনা শেষ করছি। ধন্যবাদ। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একসময় জনতা ব্যাংক ছিল। এস আলম সেই ব্যাংকটাকে ব্যক্তিগত ব্যাংকে রূপান্তরিত করেছিল। তারা অবৈধভাবে নিয়োগ দিয়েছিলেন, অর্থ লোপাট করেছিল। ব্যাংকের কর্মকর্তারা যারা আছে তাদের বৈষম্য আচরণ করে তাদের পৃষ্ঠপোষকদেরকে উপরস্থ করে ব্যাংকটাকে তারা দখল করে নিয়েছিল। আমি আশা করি যারা এস আলম কর্তৃক অবৈধ নিয়োগ প্রাপ্ত হয়েছে, অনতি বিলম্বে তাদের বাতিল করতে হবে। আর নয় আমরা জনগণ আমাদের ব্যাংক আমরা দখল করবো, অবৈধ নিয়োগকারীদেরকে এখান থেকে বিচলিত করব। স্বেচ্ছা আপনারা চলে যান, বলে আপনাদের ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। আমি আজকে এই প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশে যারা সমর্থ হয়েছেন, বিশেষ করে এটা ধারণ করছেন আমাদের সুপ্রিয় সাংবাদিক ভাইরা, আমি তাদের জ্ঞান অর্থে বলতে চাই, ইতিমধ্যে এই ব্যাংক সম্পর্কে যারা বক্তব্য রেখেছেন এই সকল বক্তব্যের সাথে আমি সহমত পোষণ করছি। পাশাপাশি আমি বলতে চাই যে এই এস আলম শুধু নয়, যাদের টাকা আছে তারা এস আলমকে চেনে, যাদের টাকা নাই তারা চিনবে না এস আলমকে, তারা চিনবে না দরবেশ সাহেবকে, যারা বাংলাদেশের সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে নিরন্ন করে দিয়েছে সাধারণ মানুষকে, ব্যাংকগুলোকে শেষ করে দিয়েছে। আমি
আমি এ প্রসঙ্গে বলতে চাই যে মায়ের কোন যেমন সন্তানের জন্য নিরাপদ, যাদের টাকা আছে সে বড় লোক হোক সাধারণ মানুষ হোক যারা ব্যাংকে টাকা রাখেন মায়ের কোনের মতো নিরাপদ মনে করিয়ে রাখেন। আর একটা দুর্দান্ত ইতিপূর্বের সরকার 17 বছরে এই কামাল গ্রুপ, এস আলম গ্রুপ, তারপর দরবেশ সাহেব, সলমান রহমানের মতো শেখ হাসিনার পুত্র দিয়া দেশের সকল ব্যাংকের টাকা উপার করেছে, বিদেশে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা। আজকে স্বল্পকালীন সবার জন্য যারা আজকে এই বিক্ষোভ ও প্রতিবাদের আয়োজন করেছেন এবং মানববন্ধন আয়োজন করেছেন এবং যারা ধারণ করছেন এবং যারা শুনছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে সুস্বাগতম জানাই। আসুন আমরা সবাই মিলে এই দুর্দান্তবাদ